আপনারা সবাই অবগত আছে। এই যে নতুন একটা নাটক, আমরা বলছি যে খুব মানে সুনির্দিষ্ট আকারে এই নাটকটা হলো না। স্ক্রিপ্ট ফেলিওর নাটক নতুনভাবে সংগঠিত করতে চাইলো বিজেপি এবং তৃণমূল। এবং একটা আইপ্যাক সংস্থা, আমরা জানতাম সেটা একটা ভোট কৌশলী সংস্থা, যে তৃণমূল বিজেপি ভোটের সময় তাদের হচ্ছে যে অভিজ্ঞতার মাধ্যম দিয়ে ভোট করায় নানান। কিন্তু আমরা পরিষ্কার হয়ে গেলাম এই ঘটনার মধ্যে দিয়ে যে আইপ্যাকের মধ্যে দিয়ে ওই ইন্ডাস্ট্রির মধ্যে দিয়েও একটা দুর্নীতি বাংলার হচ্ছে যে চলছে। এবং আপনারা জানেন যে এই 2020 সালের 19 সালের কেস কোর্টের আদেশে হচ্ছে যে ইডি তদন্ত, এবং সেই তদন্ত দীর্ঘদিন ধরে চলছে, যার কোনো সুরাহা নেই। হঠাৎ করে নির্বাচনের আগে আবার হচ্ছে যে বাইনারি পলিটিক্সটা করতে হবে, আবার তো দেখাতে হবে যে বিজেপি এবং মোদী এবং অমিত শাহ এই বাংলার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। এই দেখাতে পেয়ে গিয়ে এই যে দুর্বল স্ক্রিপ্টটা নামালো, বাংলার মানুষ অত বোকা নয়। এই দুর্বল স্ক্রিপ্টে এই যে একটা ইডির তদন্ত হচ্ছে, আর সেই তদন্তের মধ্যে দিয়ে হচ্ছে যে মুখ্যমন্ত্রী ঢুকে গেলেন 9 মিনিট। আচ্ছা বলুন তো, একটা বাড়ির মধ্যে যদি নানান তথ্য নথি হচ্ছে সংগ্রহ করতে, তাহলে তো একটা টাইম লাগে, লিমিটেড টাইম লাগে। 9 মিনিটের মধ্যে হচ্ছে যে নিয়ে সবটা নিয়ে বেরিয়ে চলে এলেন দুটো জায়গা থেকে। ইডি উপহার তুলে দিয়েছে। আমরা মনে করি এটা খুব দুর্বল স্ক্রিপ্ট, এবং এই স্ক্রিপ্ট এই নোংরা ন্যাক্কারজনক ঘটনার মধ্যে দিয়ে আবার হচ্ছে যে এই বোঝাপড়ার রাজনীতিটা আরো স্পষ্ট হয়ে গেল। এরা মানুষকে বোকা বানাতে চাইছে, আর বাংলার মানুষ রাজনৈতিক সচেতন, এত বোকা বানানো মানুষকে যাবে না। ধর্মের রাজনীতি করেছেন, ধর্মের রাজনীতির মধ্যে দিয়ে হচ্ছে যে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে। আবার হচ্ছে ভোট বৈতরণী পার করতে হবে, নতুন কোনো কৌশল আনতে হবে। এই জন্য এই কৌশল যে নিয়ে যে দুর্বল নাট্যচিত্র এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, তার প্রতিবাদে আমাদেরকে আজকে এই রাস্তায় নামতে